দুনিয়ার মানুষেরা শুনে নাও, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন মানুষ আমার আযাব দেখে, মানুষ কিয়ামতের কঠিন দিনটাকে দেখে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বুড়া, যারা জওয়ান, তারা বুড়া হয়ে যাবে। এবং যেমন মানুষেরা মদ পান করে বেড়ায়, শরাব পান করে বেড়ায়, মদ পান করে বেড়ায়, কত চোর সইনা রাস্তাতে চলবে, টলমল টলমল করে চলবে। আল্লাহ বলেন এই তারাকে কিয়ামতের দিন দেখে লাগবে যে লোকগুলা মদ পান করে আছে, নেশা পান করে আছে। কেমন হয় নেশা? যারা পান করে, মদ পান করে, কেমনভাবে কথা বলে জানেন? একটা গল্প বলছে, হাদিস কোরআনের কথা নেই। দুটা লোক ছিল, দু বন্ধু, তারা মদ পান করেছে, এমনভাবে মদ পান করেছে দুজনাকে নেশা লেগে গেছে। দুটা লোক কি নেশা লেগে গেছে। এবার পাঞ্জরে কিন্তু একটা সিংহড়াওয়ালার দোকান ছিল, যেমন আপনাকে চক, চিলমারি চক, এই ধরনের একটা পাঞ্জরে চক আছে, দোকান আছে। তো একটা তো এমনভাবে নেশা লেগেছে, ও লম্বা হয়ে জমিনে পড়ে আছে, ওর মুখে যদি কুকুরে পেশাব করে যায় তো বুঝতে পারবে না, মনে হবে আসমান থেকে পানি হয়েছে নাকি, এরকম নেশা লেগে আছে। আর একটাকে নেশা লেগেছে কিন্তু কিছু কিছু হুঁশ আছে। তো যে লোকটাকে হুঁশ আছে, ওই যে পড়া আছে নেশা পান করে, ওই বন্ধুটাকে উঠে যাবে, বলছে রে সালা হারাবে, সালাবে সিংহড়া খেয়া দে। মানে এমনভাবে তাকে নেশা লেগেছে যে কথা ওর চুলস হয় না। ওকে কত ঝিকড়া ঝিকড়ি করছে, কত ঝিকড়া ঝিকড়ি করছে, এমনভাবে নেশা লেগেছে উঠে না। একে ছেড়ে দিয়ে ভাই এক পা দু পা করে হাঁটতে হাঁটতে দোকানে যে তখন বলছেন, দোকানদার ভাই, দোকানদার ভাই, একটা সিংহড়া গলা দাও তো। সিংহড়া দিয়েছে, একটা ও খেয়েছে, আর একটা সিংহড়া ওই বন্ধু যে শুইতে আছে ওর লেগে নিয়ে আসছে। আল্লাহর কারিশমা কি, বাতাস চলছিল রে ভাই, লুঙ্গি পিন্ধেছিল, নাচার হালাতে বেহুঁশে পড়ে আছে, বাতাসে এমনভাবে জোরে জোরে বাতাস চলেছে যে তার অরিজিনাল মুখ উদাম হয়ে গেছে, আর এই মুখটাকে মুখ ফাটক বন্ধ হয়ে গেছে। এবার লোকটা তো জানে না যে কোন দিকে ওর অরিজিনাল মুখ আছে, সিংহড়া ওকে খেতে দিচ্ছে, যেখান দিয়ে সিংহড়া বের হইবে ওখান দিয়ে ওকে খেতে দিচ্ছে, খা শালা হারামি খা। সিংহড়া কিন্তু খাওয়া হয় না। এই করতে 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 ভাই একটু ফুসকেরা কিন্তু পাইতে দিয়েছে। তখন বলছে শালা হারামি ফোন কেন দিছিস বে, ঠান্ডা আছে খা। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বললাম মদ খোর নেশাখোর, মদ পান করে যখন নেশা লেগে যায়, যেমন কথা চোর সইনা টলমল করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কিয়ামত একটা এমন দৃশ্য হবে, কিয়ামত একটা এমন কঠিন দিন হবে, ওই কিয়ামতের দিন মানুষরাকে দেখে লাগবে তারা মদ পান করে আছে, নেশা পান করে আছেন, কিন্তু আল্লাহ বলেন তারা মদ পান করে থাকবে না। শুধু তা নয়, আজকে আমরা দেখি চোখে চোখে মা, খালা, দাদি, নানি, বোন, বেটি, পেটে যখন সন্তান আসে, ওই সন্তানটা যখন দুনিয়াতে আসে, হায়রে মার কষ্ট, হায়রে বোনের কষ্ট, হায়রে বিবির কষ্ট, হায়রে মহিলার কত কষ্ট, কত কষ্ট হয় আপনারা সকলে জানছেন, যারা জানছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন, কঠিন দিনটা দেখে নারীরা এমন ভয়ভীত হয়ে যাবে, সন্তান পেট থেকে কখন খালাস হয়ে যাবে তারা জানতে পারবে না আমার পেটে সন্তান আছে কি না। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের দিন অনেক কথা লুকিয়ে আছে ভাই, ওদিকে যাব না। কিয়ামতের দিন অনেক প্রশ্ন হবে, এটা জানালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, নবীজি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা এর মানে কি? নবীজি বলছেন, আয়েশা সোজাসুজি বুঝালাও, কিয়ামতের দিন যার হিসাব হবে সে জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। কিয়ামতের দিন যার হিসাব আল্লাহ নিবে, জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, জি পারবে না যেতে। ভাই কিয়ামতের দিন আল্লাহ সওয়াল করবেন, 5টা সওয়াল। কয়টা সওয়াল? বাস এই 5টা সওয়াল আপনাদের সামনে রাখবো। মনে করেন এটা কিয়ামতের মাঠ, ভালো করে শুনবেন কথাগুলি। মনে করেন এটা কিয়ামতের মাঠ, বোঝার জন্য আপনাকে বলছি। হে মায়েরা, খালারা, 5টা প্রশ্ন কিয়ামতের দিন করবেন। এই যে কয়েকদিন বাদ সালানা পরীক্ষা হবে মাদ্রাসাতে বাচ্চার ঘে,
পরীক্ষাতে যারা ভালো নম্বর আনবে, মুখে তার রৌনক, তার চমক, তার মুখে কত খুশি। নাজিম সাহেব কত ইনাম দিবেন, মাদ্রাসার সেক্রেটারি সাহেবরা কত ইনাম দিবেন, কত খুশি। আর যে ছেলেটা ফেল করবে, পাস করতে পারবে না, ওর মুখে কি হাসি আসবে? হাসি আসবে? হাসি আসবে না, কিন্তু লোকটা মইরাও যাবে না, যাবে? এটাই বলবে, আচ্ছা বেকার পারলাম না, আগামী বছর ভালো করে মেহনত করব, চেষ্টা করব। কিন্তু কিয়ামতের দিন যদি একবার ফেল করে যায়, আল্লাহ দ্বিতীয় চান্স কি দিবেন? দেবেন? হবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখবে খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মুসলিম শরীফের হাদিস যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সূরত দিয়েছিলেন। এত সুন্দর লম্বা ঘটনা, ঘটনার দিকে যাব না। জুলাইখা বিবির একটা কাজ দেখে দাওয়াত পার্টি করেছিলেন, আর ওই পার্টিতে ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলাদের ভিতর দিয়ে একবার খালি হাঁটেছিলেন। হাঁটার কারণে ইউসুফ নবীকে দেখে ওই আজিজে মিসরের দরবারে সব মহিলারা ইউসুফ নবীকে দেখে ফল না কেটে নিজের নিজের লোক কেটে বসেছিল সব। একদিন 14 দিনকার তারি চাঁদ ঝলমল করে জ্বলছে, কোনো মেঘ আবর নাই। নবীজি বসে আছেন, হযরত আবু হুরায়রা বসে আছেন। একবার হযরত আবু হুরায়রা চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে তাকাইছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে তাকাইছেন। 2-4 বার যখন হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, একবার তুমি আমাকে দেখো, একবার চাঁদকে দেখো, ব্যাপারটা কি? বলছেন, নবীজি আমি পার্থক্য করতে পারি না যে চাঁদটা বেশি সুন্দর কি আপনি বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তাই কই বলছেন, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আমি কি বলছিলাম, কিয়ামতের অনেক ছেদ আছে, সব কোটাকে বাদ দিয়ে একটা মাত্র আপনাদের সামনে হাদিস বলবো। মাত্র কিয়ামতের দিন 5টা প্রশ্ন হবে, সওয়াল হবে হাদিসটাতে। তাইয়ার আছেন 5টা প্রশ্নের উত্তর দিতে? আছেন তাইয়ার? মনে করেন কিয়ামতের মাটিতে
যদি ফেল করে যান কিয়ামতের দিন চান্স হবে না। না পারেন আজ থেকে তওবা ইস্তেগফার পড়েন আর বলেন আল্লাহ জীবনে যা করলাম আর করব না। কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? আল্লাহ নিজের কথাগুলিকে নবীর মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কই হেলেন, এই কথাটাকে হাদিসে কুদসি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইসআল আন খামস। আল্লাহ রাসূল বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে এক কদম মানুষ লড়াচড়া করতে পারবে না। মানুষ ইচ্ছাকৃত এক কদম আগো বাড়তে পারবে না, ইচ্ছাকৃত এক কদম পিছু হটতে পারবে না, ইচ্ছাকৃত এক কদম ডানো হটতে পারবে না, ইচ্ছাকৃত এক কদম বামও হটতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, আদম সন্তানের ক্ষমতা নাই যে আল্লাহর সামনে থেকে এক কদম লড়াচড়া করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে 5টা জিনিসের হিসাব না দেবে। 5টা জিনিসের হিসাব যতক্ষণ পর্যন্ত আল্লাহকে দিতে না পারবে অতক্ষণ পর্যন্ত মানুষের ক্ষমতা নাই যে হেলাডোলা করবে। যে লোকেরা কিয়ামতকে মানে না, যে লোকেরা কিয়ামতের প্রতি বিশ্বাস করে না, শুনেন কত সুন্দর হাদিস। 5টার মধ্যে প্রথম সওয়াল যেটা মানুষকে আল্লাহ করবেন কি? আনুমারিহি ফিমা আফনাহু। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে বলবেন, আনুমারিহি ফিমা আফনাহু। রে বান্দা, তোমাকে আমি 50 বছর জীবন দিয়েছিলাম, 60 বছর জীবন দিয়েছিলাম, 80 বছর জীবন দিয়েছিলাম, 100 বছর জীবন দিয়েছিলাম। রে বান্দা শুনে নাও, তোমার নিজের জীবনের হিসাবটা দিয়ে দাও। তুমি নিজের জীবনটা কোন কামে তুমি কাটিয়েছ, জীবনের হিসাবটা দাও। এই যে মাদ্রাসা করেছেন, এটা ছোট মোটো কাজ নয়। আরে কম করে জীবনের কিছু করতে না পারতে গেল আল্লাহকে তো এই কথাটা বলতে পারবেন, আল্লাহ মাদ্রাসা করেছিলাম, আল্লাহ যেখানে তোমার কোরআনের তালিম, তোমার নবীর হাদিসের তালিম হতো, আল্লাহ ওই মাদ্রাসার জন্য মেহনত করেছি, রাত দিন এক করেছি, আল্লাহ মাদ্রাসার পিছনে খেটেছি, দান করেছি, লোককে দেওয়ালছি, আল্লাহ কাজটা করেছি। এটাই যদি করতে পারেন, হইতে পারে আল্লাহ এই আমলটাতে খুশি, আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিবেন। কিন্তু এখনো আহারে কত লোক দেখেন আরামের ঘুমিয়ে আছে। ওই লোকটার কি একটুকু দেমাকে বাড়ি পড়ে না যে আজকে জালসা হয়েছে মাদ্রাসার আর আমি বিছানের তলাতে ঘুমিয়ে আছি, আজকে সেই দিনই মজলিসটাতে যেতে পারলাম না, কে জানি সকালে আমার বিছানে হবে, চোখ খুলবে কি কবরে আমার চোখটা খুলবে? একটুকু চিন্তা ভাবা হলো না? একটুকু চিন্তা ভাবা হলো না? সুবহানাল্লাহ। বাদশা সিকান্দার মারা গেলেন, বেটারা কেন নসিহত করছেন, বেটারে আমাকে যখন কবরস্থানে নিয়ে যাবি 2 ঘন্টা হাত বাইরে রাখিস বেটা। ছেলেরা বলতে লাগলো, কেন জি আব্বা, কাফনের ভিতরে তোমার হাতটাকে কেন রাখবো না? বলছে, বেটারে আমি এত বড় দেশের একটা বাদশা, আমি যখন হাতকে এরকমভাবে ফাঁকা রেখে খোলা রেখে যখন কবরে নিয়ে যাবি, লোক যাতে এটাই মনে করে এত বড় বাদশা মরার টাইমে, মরার সময়তে সাথে সাথে কিছু নিয়ে গেল না, খালি হাত চলে গেল, এত লোক আমাকে বলে। সুবহানাল্লাহ। আজকে এই জায়গাতে যদি খালি একটু এলান হয়তো, কারে মাদ্রাসার ভিতরে রাশন কার্ড বনবে, 18 বছর থেকে ওপর যত আছে সব যা ওখানে, গোটা রাত যদি এখানে অফিসের রাইসে যদি কার্ড লিখত তো গোটা রাত মানুষ থাকতো এখানে জমা হয়ে, কেউ বাড়িতে আন্ডা বাচ্চা থাকতো না, সব চলে আসতো ঝেড়ে। কিন্তু এখানে তো আল্লাহ কার্ড দিচ্ছেন, অন্তদায় কার্ড বনে, রাশন কার্ড বনে, এপিএল বিপিএল বনছে, চোখে তো দেখতে পাই না। এই মজলিসের দাম কতটুক জানেন? সুবহানাল্লাহ। আল্লাহর কিছু ফেরেশতা আছেন জমিনে, তারা চলে ফেরে বেড়ায়, যেখানে আল্লাহর জিকির আজকার হয়, ওপরে তিরপাল সামিয়ানা আছে, এরকমভাবে ফেরেশতারকে পর আছে, ফেরেশতারা ঢেকে লাই সমস্ত লক্ষ্যটাকে, যারা বসে বসে দিনের কথা শুনছেন তারাকে, আর দোয়া করছেন কি?
আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ রে যত বসে বসে ওয়াজ শুনছে আল্লাহ এরকে গুনাহকে তুমি মাফ করে দাও। ওয়ারহামহুম, আল্লাহ এরকে পরে তুমি রহম করো, দয়া করো। ওয়ারজুকহুম, এবং আল্লাহ এরকে রোজে রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। তিনটা দোয়া করছেন কি? আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ এরকে পরে তুমি রহম করো। আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ এরকে গুনাহকে মাফ করো। ওয়ারহামহুম, আল্লাহ এরকে পরে তুমি রহম করো, দয়া করো। ওয়ারজুকহুম, আল্লাহ এরকে রোজ রোজগারি আল্লাহ তুমি বরকত দাও। আজ মোটামুটি 10 বছর থেকে এই ফিল্ডে জালসা করছি। যে লক্ষ্যটা সব দিন জালসা শুনতে আসে বেশিরভাগ ওই লক্ষ্যটা হয়ে এসছে। আপনারা বলেন, যতদিন থেকে এখানে জালসা করছেন, দান করছেন, ওয়াজ শুনছেন, কোনোদিন আপনাকে 1 টাকা চেয়ারে না বরাবর কি কমে গেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে বলে? আর যে লোকগুলো আসেনি যে কি করবো আর কি বেড়ে গেছে? জীবনে বাড়িনি না বাড়বে, বাড়তে পারবে না। এখানে তো তিনটা দোয়া হয়ে গেল। আমি দোয়া করব আজকে দানের, আপনার কবুল হইতে পারে না হইতে পারে 50-50, কিন্তু আল্লাহর ফেরেশতাকে দোয়া কোনোদিন রদ হয় না খো। এবার এই ফেরেশতাগুলি ফজরের টাইমে কিন্তু যাবেন, আসরের টাইমে যারা এসেছে এরা জালসার শেষে চলে যাবেন আল্লাহর কাছে। আল্লাহ তো সবই জানছেন। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেরেশতাকে ওরকে মুখ থেকে শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, যে ফেরেশতা এখন আছেন, এখনও মজুদ আছেন, আমরা চোখে দেখতে পাই না। এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, বান্দারে তোমরা যে আমার বান্দাদের কাছ থেকে এসেছো, তারা কি কাজ করছিল রে বান্দা? এরে ফেরেশতারা বলো তো আমার বান্দা বান্দিরা কি কাজ করছিল? এবার ফেরেশতারা বলবেন, মাবুদ ওই চিলমারি মাদ্রাসাতে আজকে জালসা হচ্ছিল আল্লাহ রে, ওখানে নর নারী খুব ভিড় জমা হয়েছিল আল্লাহ। আর ওই জায়গাতে তোমার তারা তসবিহ তাহলিল জিকির আজকারে তারা মগ্ন ছিল। আচ্ছা, জিকির আজকার করছিল না তো? হ্যাঁ। এবার আল্লাহ দ্বিতীয় পয়েন্ট বলবেন, আমার কাছে কি চাহাছিল ওরা? বলবেন, আল্লাহ যে ওরা কান্দা কান্দা তোমার কাছে চাহাছিল আল্লাহ তুমি জান্নাত দাও। আল্লাহ আবার বলবেন, কি থেকে পানা চাহাছিল? ওরা কান্দা কান্দা বলছিল, মাবুদ যেদিন মরে যাব আল্লাহ, মরার পর কবর আযাব জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নিও। যখন কথাগুলো শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সাক্ষ্য করে বলবেন, আরে ফেরেশতার দল তোমরা সাক্ষ্য থাকো, গাওয়া থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়াকে কবুল মঞ্জুর করে নিলাম। আর কবুল করার পর আমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম, এবং তারা জান্নাত চেয়েছে, আমি আল্লাহ তারাকে জান্নাত দিয়ে দিলাম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলাম। এত দামি মজলিস এটা, আর সেই মজলিসে আমরা আসতে পারি না। খায়ের যা হোক, কথা অন্যদিকে চলে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম প্রশ্ন করবেন, আন উমারিহি ফিমা আফনাহু, বান্দারে 60 বছর 80 বছর তোমাকে যে জীবনটা দিয়েছিলাম রে বান্দা, এই জীবনটার হিসাব দাও। আচ্ছা, আপনারা অন্তর থেকে বলেন, পারবো কি হিসাব দিতে? পারবো না হিসাব দিতে?